ভাবিস এসব কাজে দেখানোর জন্য করিস? তাই চমকে ওঠে। জাঙ্কুক তাইকে দেওয়ালের সাথে আরো চেপে ধরে। আমি কি করলাম জাঙ্কুক ভাই? আপনি এরকম কি করছেন জাঙ্কুক ভাই? জাঙ্কুক তখনই তাইয়ের কোমরটা চেপে ধরে। তাই আর্তনাদ করে ওঠে, আরো ভালো করে বলতে হবে, তুই কি করেছিস? তাই বুঝতে পারে তার শাড়ির আঁচল সরে গিয়েছিল। আমি খেয়াল করিনি। জাঙ্কুক খুব রেগে গিয়ে দেওয়ালে হাত চাপড়ে বলে, আমি করেছি। তুই কি ছেলেদের নজর পেতে ভালোবাসিস, নাকি বুঝিস না তুই কতটা নজরে পড়ে যাচ্ছিস? আপনি এভাবে কেন বলছেন? তাই ছোট্ট শরীরটা জাঙ্কুকের রাগে কেঁপে উঠছে। আমার লাগছে জাঙ্কুক ভাই, ছাড়ুন প্লিজ। লাগার জন্যই ধরেছি। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তাইয়ের গাল বেয়ে। জাঙ্কুক জোর করে তাইয়ের শাড়িটা ঠিক করে দেয়। তাইয়ের ছোট্ট শরীর কেঁপে ওঠে। কি করে তুই এত অক্লান্তভাবে ছেলেদের দৃষ্টি টানিস? ভাবছিস আমি কিছুই দেখছি না? আমি ইচ্ছে করে করিনি, আপনি আমাকে ভুল বুঝছেন। জাঙ্কুক আরো ঝুঁকে যায় তাইয়ের মুখের কাছে। তাইয়ের নিঃশ্বাস আটকে যায়। আমি ভুল বুঝছি, নাকি তুই আমাকে বুঝতে চাস না? জাঙ্কুকের রাগী পাগল করার দৃষ্টি তাইয়ের উপরে। তাই অশ্রুসিক্ত নয়ন নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। তাই চমকে ওঠে আর ভয়ে কাঁপতে থাকে। জাঙ্কুক কিছুক্ষণ তার ছোট শরীরের কাঁপনি দেখতে থাকে। জাঙ্কুক তাইয়ের মুখের পাশের দেওয়ালে জোরে ঘুষি মারে। তারপর রাগে বেরিয়ে যায় রুম থেকে, দরজা সশব্দে বন্ধ করে। তাই দেওয়ালে হেলান দিয়ে নিচে বসে পড়ে। তাইয়ের বুক কাঁপছে। বাইরে বিহের কোলাহল চলছে, কিন্তু ওর ভেতরে ঝড়, অশ্রুসিক্ত নয়ন। ওর হাত অস্থিরভাবে শাড়ির আঁচল ঠিক করছে। আজ জাঙ্কুকের ছোট বোন জিমিনের বিয়ে ছিল। আজ জিমিনের বিয়েতে তাই একটা নীল রঙের শাড়ি পরে হালকা সেজে বাহিরে গিয়েছিল। ও অপরূপ সুন্দরী হওয়ায় সামান্য সাজেই তাইকে চোখ ধাঁধানো রমণী লাগছিল। আর সকলের দৃষ্টি, বিশেষ করে কিছু ছেলে যারা বিয়ে বাড়িতে এসেছিল, তাদের দৃষ্টি তাইয়ের উপর বারবার পড়ছিল। জাঙ্কুক সেটা অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল। কিন্তু যখন তাইয়ের আঁচল সরে যায় আর ছেলেগুলো বাজে মন্তব্য করে, জাঙ্কুকের চোয়াল শক্ত হয় এবং মাথায় রাগ উঠে যায়। তখনই তাইকে টেনে আনি সবার সামনে থেকে, বিয়ে বাড়ির মধ্য দিয়ে। জাঙ্কুক হলো তাইয়ের বড় আব্বুর বড় ছেলে। তার বয়স 27। আর জিমিন হলো জাঙ্কুকের ছোট বোন, তার বয়স 20। তাই বাড়ির সব থেকে ছোট মেয়ে, জাঙ্কুকের ছোট চাচুর মেয়ে। তাই 2 মাস আগে ও 18 পড়েছে। জাঙ্কুক সোজা বাইরে আসে এবং সেই ছেলেগুলোর দিকে হেঁটে যায়। কিন্তু ওর আগেই ওর বন্ধু, প্রিয় বন্ধু ইয়োনো ওকে আটকে দেয়। এই তুই কি করছিস? কি বিটা বিয়ে বাড়ির পরিবেশ। আচ্ছা তো তুই বাইরে যা, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি, এক্ষুনি নিয়ে আই ওইগুলোকে। শালা, তোদের এত বড় হিম্মত যেটা আমার তার উপরে নজর দিস? তোদের চোখ তুলে নেব। জাঙ্কুক তাদেরকে মারতে থাকে। ইয়োনো তাকে ছাড়ানোর চেষ্টা করে। ওর আর এক বন্ধু জেহব এগিয়ে আসে। ভাই বেশি মারিস না, তোর বোনের বিয়ে, এখন পরিবেশ ঠান্ডা রাখ, এদেরকে আমরা পরে দেখে নেব। অনেক চেষ্টা করে ওরা দুজন জাঙ্কুককে নিয়ে যায় ওখান থেকে। মিনের বিদায়ের পর তাই নিজের রুমে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নাস্তার টেবিলে তাই কোথায়? ও ব্রেকফাস্ট করবে না? দেখে নিয়ে আসো আমার তাই মামুনিকে। আবার জিমিনের বাড়িও তো যেতে হবে, দেরি করলে হবে না। তাই ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে সিঁড়ি থেকে নেমে আসে। জাঙ্কুক সিঁড়ির দিকে তাকালো। ঘুমের রেশ তার এখনো কাটেনি। তাকে অপূর্ব সুন্দর লাগছে। হাঁটু পর্যন্ত লম্বা কালো চুল, চোখগুলো টানা টানা, ফর্সা গায়ের রং, গোলাপি ঠোঁট আর গাল, মুখে এক অদ্ভুত মায়া। জাঙ্কুক কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আবার নিজের খাবারে মন দিল। কি তাই মা, এখনো ঘুম ভাঙেনি? চলে আয়, অনেক তো বেলা হলো, খেয়ে নে। এতক্ষণ শুকিয়ে থাকতে নেই, আমি তোর পছন্দের সব খাবার করেছি। তাই চেয়ার টেনে বসতে বসতে বলল, ধন্যবাদ মামুনি। জাঙ্কুক, আজকে তোমার বোনের বাড়ি যেতে হবে। ডিলটা কাল ফাইনাল করলেও হবে। না আব্বু, ডিলটা আমার আজ ফাইনাল করতে হবে। তোমরা বেরিয়ে যাও, আমি অফিস থেকে চলে যাব। আমার একটু জাস্ট দেরি হবে যেতে। তোর সবসময় কাজ, একটু মেলামেশা কর সবার সাথে,
একটু ভালো করে থাকবি, সবার সাথে হেসে গেলে, তা নয়। তো সবসময় কাজেই ঢুকে থাকতে হবে। তোকে নিয়ে আর পারি না, ভালো লাগে না আমার আর। তোদেরকে কি মিস করেছি আমি একদিন এসে এখানে, যে বলতে পারবো না। তো কেমন লাগছে আপু তোমায় এখানে? দেখ তাই কি বলবো, একটা অন্যরকম নতুন ফিলিংস। আমি তো সেটা তোকে বলে বোঝাতে পারবো না। তোর যতদিন না বিয়ে হচ্ছে, মা বাবাকে ছেড়ে একটা নতুন পরিবারে এসে খুব কষ্ট হয়েছে না আপু তোমার বড় আব্বু আর আম্মুকে ছেড়ে আসতে? হ্যাঁ রে তাই। তোর বিয়ে হলে বুঝবি। ও তুই তো বুঝবি না। আমি পারবো না এইগুলো আপু। আমার কষ্ট হয়েছে, কিন্তু তোর তো হবে না। মানে? হ্যাঁ, তোকে তো কাউকে ছেড়ে যেতে হবে না কোথাও। মানে কি বলতে চাইছো আপু? ভাবি তোমাকে সবাই নিচে ডাকছে, চলো। চল তাই। মানে তুই একদিন বুঝে যাবি। আপনার মেয়ে তাই খুবই অপরূপ সুন্দরী, কি মিষ্টি আর এক মায়া মুখের মধ্যে। ওকে আমি কাল দেখলাম বিয়েতে। ওই এঙ্গেজমেন্টে তো দেখিনি। হ্যাঁ, ওর তখন এক্সাম চলছিল, জিমিনের এঙ্গেজমেন্টের সময়, ওই দিনেই। তাই ও বেরিয়ে গিয়েছিল। জিমিনের বর সুগার পুপি আবার বলে উঠল, আমি কিছু কথা রাখতে চাই আপনাদের সামনে, কোনো অসুবিধা আছে? না না, অবশ্যই, কি কথা বলুন। আপনাদের মেয়ে তাইকে আমাদের ছেলের বউ করতে চাইছি, তাই এই প্রস্তাবটা আমার খুবই রাখার ইচ্ছে ছিল কাল থেকে, আজ তাই বলছি। আসলে হয়েছেটা কি, বুঝতে পারছি এটা খুবই ভালো খবর, কিন্তু তার তো এই 2 মাস আগে 18 হয়েছে এবং ও পড়াশোনা করছে এখনো। তাই আমরা এখনো ওর বিয়ে দেবার কোনো কিছু ভাবিনি আর কি। হঠাৎই তায়ের বাবা সবিন বলে উঠল, না ভাববার কিছু নেই, ওর সাথে কথা বলে আমরা বলতে পারি। নামজন বলল, হ্যাঁ যদি তেমন হয় আমরা ভাবতে পারি, আর তাই মাকেও ভাবার সময় দেওয়া দরকার। হ্যাঁ অবশ্যই নিন, আমি এই ব্যাপারটা নিয়ে আমি চাইছি আপনারা ভাবুন। আমাদের খুব পছন্দ হয়েছে আপনাদের মেয়েকে। তবে এ ব্যাপারে আমরা কোনো স্থির হয়ে বলতে পারছি না, কারণ ও এখন পড়তে চাইলেও পড়বে। অবশ্যই ও পড়ুক, কিন্তু কথা বলে রাখলেই ভালো হয়, পরে আমরা না হয় ওর কোনো বিয়ে হবে না। একটা গম্ভীর কণ্ঠস্বর শুনে সবাই দরজার দিকে তাকিয়ে দেখলো ওখানে জাংকুক দাঁড়িয়ে আছে। জাংকুক সবার সামনে গিয়ে দাঁড়ালো। ওর কোনো বিয়ে হবে না, আমরা ওর বিয়ে দেব না, তাই আপনাদের প্রস্তাব আপনারা ফিরিয়ে নিন। জাংকুক, কি হচ্ছে এটা? ভালো করে কথা বলো। চল এখান থেকে। জাংকুক তায়ের হাত ধরে সবার সামনে থেকে টেনে বাইরে নিয়ে চলে যায়। ভাই এটা কি করছেন? জাংকুক কোনো কথা বলে না, সোজা তাইকে নিয়ে গিয়ে গাড়িতে বসে। কি হয়েছে, কিছু বলছেন না কেন? জাংকুক কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিয়ে তাইকে নিয়ে বেরিয়ে যায় ওখান থেকে। ভাইয়া আপনি এভাবে সবার সামনে থেকে নিয়ে এলেন কেন? কি ভাবলো সবাই? গাড়ি আসতে চালান জাংকুক ভাই। আমার ভয় করছে। জাংকুক গাড়িটা নিয়ে এসে থামায় একটি ব্রিজের ধারে, তারপর তাইয়ের দিকে তাকায় রাগী দৃষ্টিতে। তুই কি করেছিস এগুলো? এত সেজেছিস কেন? তোকে বারণ করেছিলাম না আমি? কোথায় সেজেছি? জাংকুক হাত তুলে তাইয়ের ঠোঁটের কোণে আঙুল রাখে। এটা কার জন্য? রাগে চেপে জোরে জাংকুক লিপস্টিক মুছতে থাকে তাইয়ের ঠোঁট থেকে। রং ছড়িয়ে যায় ঠোঁটের চারিদিকে। তাইয়ের নিঃশ্বাস কেঁপে ওঠে। তুই লিপস্টিক কিসের জন্য লাগিয়েছিস? আমার লাগছে, আমি শুধু একটু হালকা করে। আর এই চোখে কাজল? কাজল কেন পড়েছিস তুই? এই তোর চোখে গভীর কালো কাজল কেন? কেন তুই চাস এসব করতে? আমি তো প্রায় পড়ি কাজল, আপনি তো কখনো কিছু বলেননি এই ব্যাপারে। তাই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। জাংকুকের রাগ দেখে জাংকুক তাইয়ের দিকে তাকিয়ে থাকে। ও জানে তাই ওকে প্রচুর ভয় পায়, আর ও সবসময় তাইকে রাগ করে, আর তাইয়ের ছোট্ট নরম মনটা কান্না করে ফেলে। তারপর হঠাৎ করেই জাংকুক তাইকে টেনে নিজের কোলে বসায়। তাই কান্না করতেই থাকে। আমি অনেক কিছুই বলতে চাই, তুই জানিস সেটা? তুই বুঝিস সেটা? জাংকুক তাইয়ের চোখের জল মুছে দেয়। তারপর তার দৃষ্টি পড়ে তাইয়ের কাঁপা ঠোঁটের দিকে। লিপস্টিকে মাখা লাল সুন্দর ঠোঁট দুটো কাঁপছে। জাংকুক গভীর ঢোক গিলল। জাংকুক চোখ সরিয়ে নেয়, যেন নিজেকে সামলাচ্ছে। তার আঙুল মুঠো হয়ে আছে, আর এক হাত তাইয়ের কোমর চেপে ধরে।
তখনই তাই হালকা ব্যথা অনুভব করে। তাই উপলব্ধি করতে পারলো যে সে জাঙ্কুকের কোলে বসে আছে। সে তাড়াতাড়ি নামতে চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুক তার কোমর চেপে ধরে তাকে বসিয়ে রাখলো নিজের কোলে। কি করছেন ভাইয়া? ছাড়ুন আমায়। জাঙ্কুক তার মুখটা তাইয়ের ঘাড়ের কাছে নিয়ে যায় এবং তার মাথা তাইয়ের ঘাড়ে রাখে। তার নাক তাইয়ের গলা স্পর্শ করে। জাঙ্কুক হাঁপাতে থাকে। তাইয়ের সারা শরীর কেঁপে ওঠে। জাঙ্কুক পুরো তাকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে বসে আছে আর তাই কাঁপছে। ভাইয়া কি করছেন? খবরদার, তুই নড়াচড়া করবি না, চুপ করে বস কিছুক্ষণ। তাইয়ের বুকের ভেতর ধক কমছে না, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে এবার। এভাবে কাঁপছিস কেন? আমি কাঁপছি না, মিথ্যে বলিস না। তোর বুকের শব্দ এখান থেকেও শুনতে পাচ্ছি। তোর বুক। জাঙ্কুক তাইয়ের বুকের দিকে তাকায়। খুব জোর ওঠানামা করছে তাই, আমি দেখতে পাচ্ছি। তাও আমার ছাড়ুন, আমি নামবো, ছাড়ুন বলছি। জাঙ্কুক তাইকে ছাড়ে না। তাইয়ের গলা থেকে মুখ তুলে তাইয়ের দিকে তাকায়। তুই আমাকে এমন অবস্থায় ফেলিস কেন? আমি তো কিছুই করিনি। তুই কিছু করিসনি, তুই যেমন আছিস সেটাই সমস্যা। জাঙ্কুক তার পকেট থেকে রুমাল বের করে তার ঘেঁটে দেওয়া তাইয়ের ঠোঁটের চারিদিকে লিপস্টিক মুছে দিতে থাকে। আমি কিছু জানি না, আমাকে ছাড়ুন, আমি নামবো। জাঙ্কুক ভাই ছাড়ুন প্লিজ। আমার উত্তরটা দে তাই। তোর বুক কেন কাঁপছে তাই? তাই নার্ভাস হয়ে তার ঠোঁট কামড়ায়। জাঙ্কুকের চোখ তার ঠোঁটের দিকে যায়। আবার জাঙ্কুক একটা গভীর নিঃশ্বাস নেয়। না, গিয়ে বস সিটে। আর একবার যদি তোর ঠোঁট কামড়েছিস, তোর এই ঠোঁট আর তোর অধীনে থাকবে না। তাই হৃদস্পন্দনের মাত্রা আরো বেড়ে যায়। সে তাড়াতাড়ি জাঙ্কুকের কোল থেকে নেমে নিজের সিটে গিয়ে বসে। ওর ছোট শরীর এখনো কাঁপছে। জাঙ্কুক গাড়ি স্টার্ট দিয়ে ঘরের দিকে রওনা হয়। তার মুখমণ্ডল গম্ভীর স্বভাবের অভিব্যক্তিতে ফিরে আসে। বড় ডাইনিং হলে সবাই বসেছে রাতের খাবারের জন্য। জাঙ্কুক কোথায়? ও তো এখনো বাড়ি ফেরেনি। তাইকে সেজে নিয়ে এলো, তারপর বাইরে বেরিয়েছে আর এখনো আসেনি। কটা বাজে? তোমার ছেলে এখনো বাড়িতে কেন আসেনি? তার সাথে আমার কিছু কথা আছে। ঠিক সেই সময় জাঙ্কুক বাড়ির ভেতরে ঢুকলো এবং সোজা নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে অগ্রসর হলো। দাঁড়াও জাঙ্কুক, তুমি কোথায় যাচ্ছ? তুমি যে আজ সকালে ওইভাবে জিমিনের শ্বশুর বাড়ি থেকে তাইকে নিয়ে এলে সবার সামনে থেকে টেনে, আর যেভাবে তুমি কথা বললে জিমিনের ননদের সাথে, তুমি কি ওটা ঠিক করেছো? তাইয়ের খাওয়া থেমে যায়। সে চুপ করে মাথা নিচু করে বসে থাকে। জাঙ্কুক সিঁড়ির সামনে দাঁড়িয়ে যায় এসে। তারপর গম্ভীর গলায় বলে, আর তোমরা যেটা করছিলে সেটা কি ঠিক করছিলে? জাঙ্কুক সোজা তার রুমে চলে যায়। ও কি বলে গেল? আমরা কি করছিলাম না ঠিক? আমি ওকে পরে জিজ্ঞাসা করে নেবো, তুমি এখন খেয়ে নাও। জিন তাড়াতাড়ি পরিস্থিতিটা ঠিক করার চেষ্টা করে। সে একমাত্র জানে তার ছেলের মনের অবস্থা, কিন্তু তার স্বামী নামজুন জানতে পারলে পরিস্থিতি অন্য মোড় নিতে পারে। তাই খা মা, খাচ্ছিস না কেন? আয় আমি তোকে খাইয়ে দিই। তারপর জিন তাইকে খাইয়ে দিতে থাকে। তাইয়ের কাছে জিনি হলো তার আম্মু। তার মা মারা গিয়েছে তাইয়ের যখন 8 বছর বয়স। সে থেকেই তাই তার বড় চাচু আর বড় আম্মুর কাছে মানুষ। সে তার বড় আম্মুকে আম্মু বলেই ডাকে। তার বাবাও চেষ্টা করে তাকে উজাড় করে ভালোবাসতে আর মায়ের কমতি অনুভূতি না হতে দিতে। আর তার সাথে তাইয়ের বড় আব্বু আর জিনু নিজের মা বাবার মতো তাইকে ভালোবাসে। বাড়ির ছোট মেয়ে হয় তাই সবার চোখের মনি। নামজুন আর তাইয়ের বাবা তাদের খাবার শেষ করে নিজেদের রুমে চলে গেল। জিন জাঙ্কুকের জন্য খাবার বাড়তে শুরু করলো। ও কিছু না খেয়েই চলে গেল। দুপুরবেলাও তো কিছু খায়নি। হ্যাঁ মামুনি, তুমি ভাইয়াকে খাবার দিয়ে এসো। ভাইয়া কিছুই খায়নি দুপুর থেকে। তাই মা, তুই একটু দিয়ে ওকে খাবারটা। মামুনি আমি? হ্যাঁ কেন তাই? জিন এটা জেনে বুঝেই করছে। জিন জানে তাই যদি খাবার নিয়ে যায় জাঙ্কুক খাবে। তার ছেলের রাগ সম্পর্কে সে খুবই অবগত। আচ্ছা ঠিক আছে, দাও আমাকে। ভাইয়া আসবো?
রুমের ভেতর থেকে কোনো আওয়াজ আসে না, তাই হালকা করে দরজাটা খুলে ভেতরে তাকাই। দেখে রুমটা পুরো অন্ধকার। সে খাবারের প্লেটটা নিয়ে ভেতরে ঢোকে। রুমে কেউ নেই। হালকা ডিম লাইটে হাত পড়লো তাইর। সে সুইচটা অন করে খাবারটা টেবিলে রেখে চলে যেতে গেলে একটা পেছনে কারোর উপস্থিতি টের পায়। তার খুব পেছনে, খুব কাছে দাঁড়িয়ে আছে। তাই থমকে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়। তাই ঠান্ডা কারোর শরীরের স্পর্শ পায় পেছন থেকে। তাই সারা শরীর কেঁপে ওঠে, হৃদস্পন্দন আরো বেড়ে যায়। সে জানে এটা কে। এটা খুবই সেই চেনা সুগন্ধ। জাঙ্কুক শাওয়ার থেকে বেরিয়ে শরীর মুছে তাইকে জাপটে ধরেছে পেছন থেকে। জাঙ্কুকের বলিষ্ঠ দুই হাত তাইর সরু কোমরটা দৃঢ়ভাবে জড়িয়ে ধরেছে। তাইর পুরো শরীর যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল। তার নিঃশ্বাস আটকে গেল। ভয়ও আছে, নার্ভাসও হচ্ছে, কারণ জাঙ্কুক সবসময় কঠোর আর এত অধিকারী। কিন্তু সেই ভয়টার ভেতরে অদ্ভুত উষ্ণতা। ভাইয়া, কি হয়েছে আপনার? এভাবে ধরেছেন কেন? ছাড়ুন আমায়। তুই সবসময় ছাড়ুন আমায়, যেতে দিন আমায়, বন্ধ কর। জাঙ্কুক গভীর কণ্ঠস্বরে তাইয়ের কানের কাছে বলল, আমি আমি কেন চাইবো না? আমি তাহলে কি আমি সবসময় এই দুই বাহুর ভেতরেই থাকবো আপনার? হ্যাঁ, তুই সবসময় আমার দুই বাহুর ভেতরেই থাকবি, কারণ তুই এখানে নিরাপদ। ঠিক আছে, এখন ছাড়ুন আমায়, কেউ চলে আসবে। আপনি এমন করেন কেন জাঙ্কুক ভাই? দীর্ঘ নিঃশ্বাস নিয়ে জাঙ্কুক তাইকে ছেড়ে দেয়। খাইয়ে দে আমায়। তাই বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। তারপর টেবিল থেকে প্লেটটা নিয়ে জাঙ্কুকের সামনে বসলো মাথা নিচু করে, আর খাইয়ে দিতে থাকলো। জাঙ্কুক শুধু তাইকে দেখে যাচ্ছে, আর তাই জাঙ্কুককে খাইয়ে দিচ্ছে। দেখি ছেলেটা খেলো কি। জিন জাঙ্কুকের রুমের সামনে আসে আর দেখে জাঙ্কুককে তাই খাইয়ে দিচ্ছে। কিছুক্ষণ চুপচাপ সেটা দেখে জিন চলে যায়। এসব নামজন জানতে পারলে কি করবে? আমার ছেলেটাকেও তো বোঝাতে পারি না, এত রাগী, বদমেজাজি। কিছু সমস্যা জিন? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি ভাবছো তুমি? কই না তো, আমি কিছু ভাবছি না। আমি কখন থেকে জিজ্ঞাসা করছি তোমাকে জাঙ্কুক খেয়েছে কি, তুমি কিছু বলছো না, চুপ করে আছো। জিন বিছানা ঠিক করতে করতে বলল, হ্যাঁ ও খাচ্ছে, তুমি শুয়ে পড়ো। রাত গভীর, বাড়ির সব আলো নিভে গেছে। জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো নরম সাদা রেখা হয়ে ঘরে ঢুকছে। সেই আলো এসে পড়েছে তার ঘুমন্ত মুখে। তার ফর্সা গালটা রূপালী আভায় আরো নরম লাগছে। চোখ দুটো বন্ধ, পাপড়ি স্থির, ঠোঁট সামান্য ফাঁক, যেন অর্ধেক স্বপ্নে কিছু বলতে চাইছে। চুলের একগোছা কপালে নেমে এসেছে, চাঁদের আলো তাতে ঝিকমিক করছে। তার গায়ের রং এমনিতেই দুধে আলতা ফর্সা, কিন্তু রূপালী আলো পড়ে তাকে আরো অপার্থিব করে তুলেছে। মনে হচ্ছে যেন কাঁচের পুতুল, ছুলেই ভেঙে যাবে। তার মুখের গড়ন কোমল আর নিখুঁত। চোখ দুটো বড়, ঘন পাপড়ি নেমে এসেছে গালে ছায়া ফেলে। ঘুমের মাঝেও চোখের কোণে মায়া লেগে আছে। গাল দুটো নরম, হালকা গোলাপি আভা যেন স্বাভাবিকভাবেই ফুটে থাকে। আর তার ঠোঁট লাল গোলাপির পাপড়ির মতো, স্বাভাবিকভাবেই রাঙা, যেন কোনো রং ছোঁয়াইনি, নরম আর মসৃণ। চাঁদের আলো পড়ে ঠোঁটের বাঁকটা আরো স্পষ্ট হয়েছে। মনে হয় এই ঠোঁটে হাসি ফুটলে পুরো ঘর আলো হয়ে যাবে। বড় কেশ, কালো ঘন, বিছানায় ছড়িয়ে আছে। আর সেই রূপ গভীরভাবে কেউ দেখছে তার সামনে দাঁড়িয়ে। তার চোখে আজ কোনো ঝড় নেই, শুধু একরকম ডুবে যাওয়া দৃষ্টি। সেই জন্য তাইয়ের মুখটা মুখস্থ করে নিতে চাইছে। অবশ্য তার সবই মুখস্থ। চাঁদের আলোয় লাল ঠোঁটের হালকা বাঁক, পাপড়ির ছায়া, শ্বাসের ধীর ওঠানামা। তার চোয়াল শক্ত হয় এক মুহূর্তে, কারণ এই সৌন্দর্য সে একা দেখতে চায়। সে ধীরে ধীরে এগিয়ে আসে, বিছানার পাশে দাঁড়িয়ে নিচু হয়ে তাকায়। তার দৃষ্টিতে মালিকানা, এমন এক টান যেখানে সে নিজেই হারিয়ে যাচ্ছে। তাইয়ের মুখে পড়ে থাকা চুলটা সে সরিয়ে দেয় তীব্র অধিকারের সাথে। তুই জানিস না কত গভীরভাবে তোকে দেখি আমি। তাই ঘুমের ভেতরে হালকা নড়ে ওঠে, ঠোঁট একটু কেঁপে ওঠে। তার সামনের মানুষটার শ্বাস ভারী হয়। সে হাত বাড়ায় তাইয়ের দিকে, তারপর তাইয়ের জামাটা একটু ঠিক করে দেয়, যেটা তার কাঁধ থেকে একটু সরে গিয়েছে। পুরুষালী হাত তাইয়ের কোমর ছুঁয়ে দেয়। কিছুক্ষণ পর সে কিন্তু আবার থেমে যায়, কারণ ছোঁয়ার চেয়ে দেখাটাই আজ বেশি গভীর। তার চোখে এক অদ্ভুত প্রতিজ্ঞা, যে দৃষ্টি থেকে পালানো যায় না।
সকালে রোদ উঠোনে পড়ে ঝিলমিল করছে। বাড়ির ভেতর আজ কোলাহল, কারণ জিমিন শ্বশুরবাড়ি থেকে এসেছে। জিমিন আপু! তাই এক দৌড়ে সিঁড়ি নেমে আসে আর জিমিনকে জাপটে ধরে। জিমিনও তাইকে জাপটে ধরে। জিমিনের পেছনে দরজায় সুগার ফুপি আইরিন ঢোকে। তাদের সবার পেছনে সুগার ফুপির ছেলে কাই। হঠাৎই জাংকুক জিমিনের কাছ থেকে তাইকে ছাড়িয়ে টানতে টানতে উপরে নিয়ে যায়। ভাইয়া কি করছেন? সবাই দেখ, আমার কিছু যায় আসে না। তাইকে এনে বিছানায় ছুঁড়ে ফেলে জাংকুক। তোর গায়ের ওড়না কোথায়? তাই চমকে ওঠে, নিচে তাকায়। আমি হয়তো কথা শেষ হওয়ার আগেই জাংকুক তার গাল চেপে ধরে আর তাইকে বিছানার সাথে চেপে ধরে তাইয়ের উপরে উঠে পড়ে। তাই ভয়ে কুকড়ে যায়, তার সারা শরীর কাঁপতে শুরু করে। ভাইয়া কি করছেন? কি করছে? তুই কি করিস? তোর খুব শখ না সবাইকে শরীর দেখানো, শরীর দেখিয়ে বেড়ানো? আমাকে দেখা। খোল খোল তুই সব এক্ষুনি। তাই ছোট্ট শরীরটা জাঙ্গুকের নিচে কেঁপে ওঠে আর সে ভয়ে কেঁদে ওঠে। হাই প্রিয়তমারা, সবাই তোমরা কেমন আছো? সেই পার্ট খুব তাড়াতাড়ি আসবে। সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব আর লাইক করো প্লিজ।